হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন। তারপর দেখাবো কিভাবে আপনারা সেই লোগোটা ফটোশপের মকআপে প্লেস করে আপনার ক্লায়েন্টকে কিভাবে দেখাবেন সে বিষয়ে। প্রথমে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার সাহায্যে কিভাবে এসকে লোগো ক্রিয়েট করবেন। তারপর দেখাবো সেই লোগোটা ফটোশপের একটা মকআপে কিভাবে প্লেস করবেন সে বিষয়। এই কাজটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। কাজটা আমি পিক্সেলে করব, 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। কালার মোডটা চেঞ্জ করে নিচ্ছি, সিএমওয়াইকে। রেজলিউশন চুজ করবেন 300 ppi। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। ফন্টের সাইজ বড় করে নিচ্ছি, এখানে ক্লিক করি, এখানে লিখে দিচ্ছি এসকে। সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে নিচ্ছি। ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, অলিম্পিক মাউন্ট এই ফন্টটা আমি ইউজ করব। টেক্সটটা একটু নিচের দিকে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করবেন। কাজটা আপনারা শর্টকাটও করতে পারেন, শিফট প্লাস কন্ট্রোল প্লাস 0 দিয়ে। আমি লেখাটা সেন্টারিং করব। আপনারা হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করবেন, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার ক্লিক করবেন। মাউস রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে নিচ্ছি। বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার আনগ্রুপ অবস্থায় আছে। যেখানে নেবেন না কেন আলাদা যাবে। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড প্রেস করে কন্ট্রোল জেড প্রেস করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর শিফট চেপে আমি বাম পাশে বাড়িয়ে দিচ্ছি। একটু ব্যাকে যায়, অথবা আপনারা এই মাউস ড্র্যাগ করে ধরবেন, তারপর লেফট অ্যারো প্রেস করে ধরে রাখবেন, শেপটা বাম পাশে চলে আসবে। কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখি পজিশন ঠিক আছে কিনা। আপনারা চাইলে লেফট অ্যারো প্রেস করে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অবস্থান চলে আসলাম। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করি। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। আমি এই এস লেখাটা ধরি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আমি এসটা সিলেক্ট করলাম। তারপর আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। এসটা একটু আমি ডান পাশে আনবো। রাইটের প্রেস করে আপনারা একটু ডান পাশে আনতে পারবেন। একটু ডান পাশে আনলাম, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরলাম। তারপর বন্ধুরা টুলবারে আসবেন, টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করবেন। এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করলাম। 3টি অংশ বানিয়ে নিলাম। সিলেকশন টুল সিলেক্ট করলাম। তারপর আমি এই অংশটুকু ধরি, এই অংশটুকুর কালার চেঞ্জ করে দিচ্ছি। শো অপশন, আমি সায়ান 100 নিলাম। তারপর ম্যাজেন্টা 50% নিচ্ছি, ইন্টার। তারপর এস সিলেক্ট করলাম, কালার দিচ্ছি হোয়াইট। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, আমি সাইন দিচ্ছি 60%, ম্যাজেন্টা দিচ্ছি 50%, তারপর ইয়েলো দিচ্ছি 60%, ব্ল্যাকটা কমিয়ে আমি 50% করলাম, ইন্টার। তারপর আমি এই পাশের অংশটুকু সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করবেন। তারপর এই পয়েন্টটা ধরে মাউস ড্র্যাগ করে এভাবে আপনারা রাউন্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট রাউন্ড হয় নাই, এই অংশটুকু সোজা আছে। আমি চাচ্ছি এই অংশটুকু সহ এরকম রাউন্ড হোক। একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড প্রেস করে মাউস ড্র্যাগ করে এই অংশটুকু ধরলাম। আপনারা মাউস ড্র্যাগ করে শিফট চেপে বড় করে দিতে পারবেন, অথবা
মাউস ড্র্যাগ করে সিলেক্ট করে লেফট এরো প্রেস করেও এভাবে বড় করে দিতে পারবেন। তারপর মাউস ড্র্যাগ করে এই কর্নার ধরে এভাবে রাউন্ড করে দিতে পারবেন। একটু জুম করি বন্ধুরা, এস এর কিছু অংশ এখানে মিসিং হয়েছে, ধরে নাই। যদি এরকম প্রবলেম হয় তাহলে আপনারা এস এর সাথে এই অংশটুকু অ্যাড করে দিতে পারবেন। সেটা করার জন্য একটু জুম আউট করি, আমি দেখাচ্ছি। কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ অংশটুকু ধরবেন, সিলেক্ট করবেন, অল সিলেক্ট করবেন। তারপর শেপ বিল্ডার টুল সিলেক্ট করে আমি একটু জুম করে দেখাচ্ছি। মাউস ড্র্যাগ করে এই অংশটুকু অ্যাড করে দেবেন। একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই বাইরে ক্লিক করে এস সিলেক্ট করে আমি কালারটা আবার হোয়াইট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমার এই অংশটুকু অ্যাড হয়েছে। একটু জুম আউট করি, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, আগের অপশন চলে আসলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম, লোগোটাকে আমি গ্রুপ করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনার গ্রুপ করবেন। তারপর অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি। লোগোটা আমি সেভ দিব, ফাইল, সেভ অ্যাজ, একটু ব্যাকে যাই, এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, এসকে লোগো ডিজাইন, এই ফোল্ডারে আমি প্রবেশ করি। এসকে ফোল্ডারে এসকে লোগো আমি এআই ফরম্যাটে সেভ দিচ্ছি, সেভ। বন্ধুরা আপনারা চাইলে এই লোগোটা ফটোশপের একটা মকআপে প্লেস করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। মাউস ড্র্যাগ করে এই লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ফটোশপে আসি, ফটোশপটা আমি অলরেডি ওপেন করে রেখেছি। একটা মকআপ ওপেন করব, ফাইল, ওপেন। আমি এই মকআপটা সিলেক্ট করে পেপার লোগো মকআপ, এই পিএইচডি ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। ইউল লোগো হেয়ার, সবার উপরে এই লেয়ারে এই অংশে ডবল ক্লিক করবেন। তারপর লোগোটা পেস্ট করবেন কন্ট্রোল ভি দিয়ে। স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, ওকে। শিফট অল্টার চেপে রেশন অনুযায়ী ছোট করে নিচ্ছি। হালকা একটু নিচে চাপিয়ে দিই, ইন্টার প্রেস করলাম, নিচের এই লেয়ারটা হাইড করে দিচ্ছি। তারপর সেভ দিচ্ছি কন্ট্রোল এস প্রেস করে। ফাইলটা আমার সেভ হয়েছে। মেন মকআপে আসি, দেখতে পাচ্ছেন লোগোটা আমার মকআপে সুন্দর মতো প্লেস হয়েছে। একটু জুম আউট করি। আপনারা চাইলে লোগোর নিচে আপনাদের কোম্পানির নাম এবং টাইটেল ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইলাস্ট্রেটর আসবেন, আমি লিখে দিচ্ছি, দেখাচ্ছি কীভাবে দেবেন। টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে আপনার কোম্পানির নাম লিখবেন, শায়ান খান। আমি শিফট চেপে বড় করে নিচ্ছি, আর একটু বড় করে দিচ্ছি। অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা আমি চেক করে নিচ্ছি। কন্ট্রোল আর প্রেস করলাম, রোলার শো করলো। আমি একটা রোলার টানি, এই পাশে আর একটা রোলার টানি, একটু জুম করে নিচ্ছি। মোটামুটি ঠিক আছে। এই পাশ থেকে আর একটু চাপিয়ে দিই, একটু জুম আউট করি। একটু নিচের দিকে আসলাম, লোগোটা আমি একটু উপর দিকে তুলে দিচ্ছি। তারপরে শায়ান খান লেখাটা একটু উপর দিকে তুলে দিচ্ছি, হাইটটা একটু কমিয়ে দিচ্ছি লেখার। এই টেক্সটটা অল্টার চেপে কপি করে নিচে আনলাম, নিচে লিখি ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন, বাট লেখা শো করতেছে না। দেখি ফন্টের কালার ঘুরিয়ে, তারপরেও লেখা শো করতেছে না। আমার মনে হয় আমার এই সফটওয়্যারে কোনো প্রবলেম হয়েছে, অথবা এই ডকুমেন্টে কোনো প্রবলেম হয়েছে। এই অংশটুকু আমি ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিলাম। নিউ একটা ডকুমেন্ট নেই, ক্রিয়েট। আমি টাইপটা চুজ করি, টাইপের সাইজটা একটু বড় করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, দেখি এখানে লেখা শো করবে না, এখানে লেখা শো করছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন। আমি সিলেকশন টুল দিয়ে টেক্সট সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করি, তারপর এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। শিফট অল্টার চেপে রেশন যে বড় করে নিচ্ছি, একটু নিচের দিকে নিয়ে আসলাম।
তারপর আমি টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু সিলেক্ট করি, আইড্রপার টুল চুজ করে এখানে ক্লিক করলাম। দুটি ব্ল্যাক কালার ভিতরে দেখতে পাচ্ছেন ব্যবধান, আমি সেম টু সেম করে দেব। টাইপ টুল চুজ করলাম, এই অংশটুকু সিলেক্ট করি, আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করলাম। তারপরে এই অংশটুকু সিলেক্ট করলাম, আইড্রপার টুল দিয়ে আমি এখানে ক্লিক করলাম। মাউস ড্র্যাগ করে আমি সম্পূর্ণ অংশটুকু ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর ফটোশপে আসি, আমি দুটি লেয়ার হাইড করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। স্মার্ট অবজেক্ট অবস্থায় আছে, ওকে। শিফট অল্টার সেপারেশন দিয়ে একটু ছোট করে নিচ্ছি, ইন্টার প্রেস করলাম। ফাইলটা সেভ দিতে হবে, কন্ট্রোল এস প্রেস করে সেভ দিবেন। তারপর আমি মেন মকআপে আসি, দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমার লোগোটা আর টেক্সটটা এখানে মকআপে পেস্ট হয়েছে। একটু জুম করে দেখাই, এর আরেকটু জুম আউট করি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এখানে মকআপে প্লেস হয়েছে। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে সেই লোগোটা ফটোশপের কোনো মকআপে সুন্দর মতো প্লেস করে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক্স চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোটাস ফ্লাওয়ার। এই ফ্লাওয়ারটি আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাথে ক্রিয়েট করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি, কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল, নিউ, আমি ওয়েব লার্স এই আর্টবোর্ডটা চুজ করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার শেপ একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলাম। তারপর বন্ধুরা টুলবার আসলাম, টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই কোণাটা সিলেক্ট করি, শিফট চেপে এই কোণাটা সিলেক্ট করলাম। তারপর শিফট ছেড়ে দিয়ে মাউস ড্র্যাগ করে আমি এইভাবে চাপিয়ে দিলাম। সিলেকশন টুল সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে এই শেপটা ধরবেন। তারপর টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করবেন, আমি রোটেট করে নিচ্ছি। অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক করবেন, আমি একটু জুম করে দেখাই। অল্টার চেপে এই পয়েন্টে ক্লিক করবেন, এখানে আমি অ্যাঙ্গেলটা আর একটু কমিয়ে দিচ্ছি। আমি এখানে 20 করলাম। তারপর কপিতে ক্লিক করবেন, একটু জুম আউট করে কন্ট্রোল ডি প্রেস করবেন, কন্ট্রোল ডি। একটু জুম আউট করি, সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই শেপগুলো ধরলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। মাউস ড্র্যাগ করে ধরে আমি গ্রেডিয়েন্টে আসলাম, এই গ্রেডিয়েন্টে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দেবেন, এই 3 ডট মেনুতে ক্লিক করে এখান থেকে সিএমওয়াই কালার চুজ করবেন। আমি ম্যাজেন্টা দিচ্ছি 100%, তারপর ইয়েলো দিচ্ছি আমি 80%, ব্ল্যাকটা আমি 0 করে দিলাম। তারপর এই পয়েন্টে ডবল ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, সেম ওকে কালার চুজ করবেন। সাইনটা আমি বাড়িয়ে দিচ্ছি 20, ম্যাজেন্টা বাড়িয়ে আপনারা 100 করবেন। তারপর আছে ইয়েলো কালারটা আমি একটু বাড়িয়ে দিই, তারপর ব্ল্যাকটা হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর আপনারা অপাসিটিতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা মাল্টিপ্লাই চুজ করবেন। আমার স্টক লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কালো দেখাচ্ছে সাইড দিয়ে, আমি স্টক লাইনটা অফ করে দিচ্ছি, আপনারা স্টক লাইনটা অফ করে দেবেন এখানে ক্লিক করে। আপনারা চাইলে শিফট অল্টার শেপ একটু বড় করে দিতে পারবেন। টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করে ফন্টের সাইজটা আমি বড় করে নিই 72 পিটি, এখানে লিখলাম লোটাস। সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে লেখাটা বড় করে দিচ্ছি, ফন্টটা চেঞ্জ করে দিই ডিন প্রো
তারপর আপনারা এখান থেকে লেখার গ্যাপটা বাড়িয়ে দিতে পারবেন, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে আরও বাড়িয়ে দিচ্ছি, 250 করে দেই, ইন্টার। শিফট অল্টার স্কয়ার একটু ছোট করে দিই, একটু জুম আউট করে। শর্টকাটে বন্ধুরা লোটাস ফ্লাওয়ার ক্রিয়েট করলাম, ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ এস। আমি ফাইলটা ডেস্কটপে সেভ দিচ্ছি, লোটাস ফ্লাওয়ার সেভ। আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে লোটাস ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগবে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে জিরা সফটওয়্যার লোগো ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ফাইল নিউ। আমি সাইজটা নিচ্ছি A4, আর আমার ইনসি সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে কালার মোড আছে সেম ওয়াকে, আমি RGB কালার করব লোগোটা। RGB কালার কাজ করলে লোগোটা গর্জিয়াস লাগবে। ওকে, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। আমি এখানে ক্লিক করলাম, একটা লাইট কালার দিই। আপনারা চাইলে কালার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দের কোন পার্সেন্টেজ থাকলে এখানে দিতে পারেন। আমি রেড দিচ্ছি 38, তারপর গ্রিন দিচ্ছি 132, তারপর ব্ল্যাক দিচ্ছি 255। টুলবার থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে একটা কর্নার সিলেক্ট করি, এই পয়েন্টে ক্লিক করে মাউস ড্র্যাগ করে রাউন্ড করে দিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করে অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম। তারপর মাউস ড্র্যাগ করে এই দুটো অংশ সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করলাম। টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে আমি রোটেট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করে আমি পজিশনের মতো বসিয়ে দিই। তার আগে আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, একটু ডিপ করে নিচ্ছি বোঝার স্বার্থে, একটু জুম করি। আমি পজিশন মতো বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল-Y প্রেস করবেন পারফেক্টভাবে বসানোর জন্য। আমি দেখি পারফেক্ট পজিশনে বসেছে কিনা। আমি মাউস ড্র্যাগ করে এই কর্নারটা এখানে মিলিয়ে দিচ্ছি। তারপর এটা সিলেক্ট করলাম, এটা আমি এখানে এনে মিলিয়ে দিলাম। তারপর এই অংশটুকু সিলেক্ট করে আমি চাপিয়ে দিচ্ছি। কন্ট্রোল-Y প্রেস করি। আমি দুটি অংশ সিলেক্ট করলাম, এই দুটি অংশ সবার পিছনে দেব। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর আমি রোটেট করে দিচ্ছি, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি রোটেট করে নিচ্ছি বন্ধুরা। তারপর এই অংশটুকু ধরলাম, একটু ব্যাকে যাই, Ctrl-Z। এই অংশটুকু রোটেট করব, টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে অর্থাৎ রোটেট করলাম। মাউস ড্র্যাগ করে এভাবে আমি রোটেট করে নিচ্ছি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিব। আমি এই পাশে ডবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করলাম, RGB কালার। আমি কালারটা একটু ডিপ করে নিচ্ছি। আমি গ্রিন কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি 83% দিলাম। তারপর আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে আমি 205 দিলাম। তারপর টুলবার আসলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুলে মাউস ড্র্যাগ করে আপনারা এই গ্রেডিয়েন্ট শেপটা উপর থেকে অথবা নিচ থেকে দিতে পারেন।
মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম, রোটেট টুল সিলেক্ট করে একটু রোটেট করে দিচ্ছি। একটু জুম আউট করি। এই কর্নারটা আর এই কর্নারটা আমি রাউন্ড করব। আমি সিলেকশন টুল সিলেক্ট করি। তার আগে এই অংশটুকু আর এই অংশটুকু সিলেক্ট করলাম। আমি লক করব, অবজেক্ট লক, Ctrl+2। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এই কর্নারটা ধরলাম, এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর এই কর্নারটা ধরে এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে দিচ্ছি। তারপর বন্ধুরা আমি এই দুটি অংশ লক করেছিলাম, আনলক করে দেখছি, অবজেক্ট আনলক। এই দুটি অংশ সিলেক্ট করলাম, শিফট চেপে এই দুটি অংশ লক করে দেই, অবজেক্টে ক্লিক করলাম, লক। শর্টকাট কি হচ্ছে Ctrl+2। পেন টুল সিলেকশন করলাম, তারপর এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। তারপর আমি আবারও সিলেকশন টুল সিলেক্ট করি, তারপর আবার পেন টুল সিলেকশন করে এই অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু চুজ করি আর এই অংশটুকু চুজ করি। তারপর আমার এই অংশগুলো দরকার নেই, এই অংশগুলো ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। একটু আগে আমি এই অংশটুকু Ctrl+2 দিয়ে লক করেছিলাম, এখন আনলক করে নিচ্ছি, অবজেক্ট আনলক। মাউস ড্র্যাগ করে লোগোটা আমি মিডল সেন্টারে নিয়ে আসি, Ctrl+Y প্রেস করি। এখানে একটু প্রবলেম আছে, এই অংশগুলো সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। তারপর আমি আবার Ctrl+Y প্রেস করলাম। তারপর এখানে আমি কোম্পানির নাম লিখব, টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এখানে লিখি জিরা সফটওয়্যার। সিলেকশন টুল সিলেক্ট করলাম, শিফট চেপে আমি টেক্সটটা বড় করে দিচ্ছি, আপনারা চাইলে আরও বড় করতে পারেন। তারপর কালারটা একটু চেঞ্জ করে দিই। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে জিরা সফটওয়্যারের লোগো ক্রিয়েট করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কিভাবে এনডি লোগো ক্রিয়েট করবে সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন এই লোগোটি এখন আমি ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশন যে আমি একটা সার্কেল ক্রিয়েট করলাম। তারপর বন্ধুরা আমি অবজেক্টে ক্লিক করলাম, পাথ, অফসেট পাথ দেখতে পাচ্ছেন -2 cm। ওকে, তারপর আমি আবার অবজেক্টে আসলাম, পাথ, অফসেট পাথ আমি এখন দেব অনলি 1 cm। তারপর আমি আবার অবজেক্টে আসলাম, পাথ, অফসেট পাথ আমি আবার দেব 2 -2 দিতে হবে, -2 নিচ্ছি বন্ধুরা, -2। ওকে, আমি টুলবার আসলাম, টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম, আমি এখানে একটি ক্লিক করি, শিফট চেপে নিচে একটি ক্লিক করলাম, তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, একটু জুম করে নিচ্ছি। আমি এখানে আনলাম, আপনারা অল্টার চেপে কপি করতে পারবেন, অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন। একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে এই দুটি শেপ সিলেক্ট করলাম, আমি অল্টার চেপে কপি করে এই পাশে নিয়ে আসলাম। অল্টার চেপে কপি করবেন, সাথে সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন। এই শেপটা আমি কপি সিলেক্ট করে বন্ধুরা একটা কপি করলাম, আর একটু বাম পাশে নেই, লেফট প্রেস করে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে আমি এখানে নিয়ে আসি,
তারপর এখানে দুটি শেপ হয়েছে অলরেডি, আমি একটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আপনারা চাইলে আমি একটু রাইটার প্রেস করে একটু ভিতরের দিকে ঢুকে দিই। 1 2 3 তিনবার দিলাম। এটা ধরি, এটা লেফট পাশে, লেফটার প্রেস করে তিনবার দিই। 1 2 3। মাউস ড্র্যাগ করে এই তিনটি শেপ সিলেক্ট করলাম, অল্টার চিপে কপি করে এখানে আনলাম। মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, রোটেট দেব 90 ডিগ্রি। ওকে, আমি এই বরাবর নিয়ে আসি বন্ধুরা, সিলেক্ট করলাম, এই বরাবর নিয়ে আসলাম। আপনারা চাইলে আপার প্রেস করে একটু উপর দিকে তুলে দিতে পারবেন, অ্যারো ইউজ করে আপনারা যে কোনো দিকে নিতে পারবেন। তা যাই হোক, মাউস ড্র্যাগ করে অংশটা ধরলাম, একটু জুম করি বন্ধুরা, হালকা একটু পাশে আমি চাপিয়ে দিই। তারপর অংশটুকু ধরলাম, একটু ডাউন করে দিই, অংশটুকু ধরে একটু ডাউন করে দিচ্ছি, একটু জুম আউট করি। এই শেপটা ধরে এই শেপটা আমি আরেকটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি, পাথ, অফসেট পাথ -1 সেম। যাই হোক, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটা ধরলাম, টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম। প্রথম আমি ডি ক্রিয়েট করে নিচ্ছি বন্ধুরা, এখানে একটু মিসিং হয়েছে, একটু জুম করি, একটু ব্যাকে যাই, এখানে একটু মিসিং হয়েছে, এই অংশটুকু অ্যাড করে নিচ্ছি, একটু জুম আউট করি, আর একটু জুম আউট করি, ডি ক্রিয়েট করলাম, ডি শেপ। এখন আমি এন শেপ ক্রিয়েট করব। তারপর অনলি অংশটুকু সিলেক্ট করলাম, আমি কালার আসি, কালার নেব সায়ান 20%, ম্যাজেন্টা 44%, ইয়েলো 100%, ব্ল্যাক 2%, গোল্ডেন কালার পার্সেন্টেজ সিলেক্ট করলাম বন্ধুরা। আমি এন সিলেক্ট করি, যেহেতু সেম কালার নেব, আমি টুলবার থেকে আইডোপা টুল চুজ করলাম, গোল্ডেন কালার ক্লিক করলাম, শিফট চেপে আমি এন এবং ডি সিলেক্ট করে একটু ডান পাশে চাপিয়ে দিলাম। এই অংশগুলো আমার দরকার নেই, সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম, একটু জুম আউট করি, মাউস ড্র্যাগ করে আমি এখানে আনলাম বন্ধুরা। এখন আমি এই লোগোটাকে সেভ দেব, ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ দেই, এনডি গোল্ডেন লোগো, সেভ। আমি এই লোগোটা ফটোশপের একটা ব্যাকগ্রাউন্ডে প্লেস করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি ফটোশপে আসি, ফটোশপ অলরেডি আমি ওপেন করে রেখেছি। বন্ধুরা, গত সপ্তাহে আমি রোমান এডিট চ্যানেলে এই ভিডিওটি আপলোড করেছি। আপনারা যদি এএস দিয়ে কীভাবে লোগো ক্রিয়েট করে সেটা দেখতে চান, তাহলে রোমান এডিট চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমি এ ডিলিট করে দিচ্ছি, তারপর এটা ডিলিট করে দিই, যে অংশটুকু কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, সেই অংশটুকু পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল বি দিয়ে, একটু বড় করে নিচ্ছি, একটু বড় করি, ওকে। মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, আমি লেয়ার 4 হাইড করে রাখি, তারপর ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, সরি কন্ট্রোল জি প্রেস করলাম, লেয়ার 5 মাউস ড্র্যাগ করে আমি সবার উপরে নিয়ে আসি, লেয়ার 4 এর চোখ আইকনটা অন করে দিলাম, লেয়ার 5 আমি কালার মোডটা চেঞ্জ করে দিচ্ছি বন্ধুরা, কালার ডোজ আমি সিলেক্ট করলাম, একটু জুম করি, আপনারা চাইলে এমবস করে দিতে পারেন, এখানে ডবল ক্লিক করবেন লেয়ার 5 এ, বিভেল এন্ড এমবসে ক্লিক করলাম, আপনারা চাইলে এমবস করে দিতে পারবেন।
হালকা এমবোস করে দিই। ওকে, একটু জুম আউট করি। এটা আমি থাম্বনেল হিসেবে রাখবো। আমি সেভ দিচ্ছি, সেভ। এই থাম্বনেল ডিজাইনটা আমি ইউটিউবের ভিডিওতে পাবলিশ করব, তার জন্য ফাইল সেভ দিতে হবে জেপিজি মোডে। আমি জেপিজি মোড সিলেক্ট করলাম, সেভ। ওকে বন্ধুরা, আমার দেখানো স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে এনডি লোগো ক্রিয়েট করতে পারেন। একই সাথে ফটোশপের কোনো ব্যাকগ্রাউন্ডে প্লেস করে সেটাকে আপনারা ইউটিউবের কোনো ভিডিওর থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে এসপি লোগো ক্রিয়েট করবেন সে বিষয়। কম্পিউটার স্ক্রিনে যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটি এখন আমি স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাবো। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি সাইজ নিচ্ছি বন্ধুরা A4, আর ওরিয়েন্টেশন সিলেক্ট করা আছে হরিজন্টাল, কালার মোড আছে সিএমওয়াইকে। কাজটা আপনারা ইঞ্চিতেও করতে পারেন, পিক্সেলও করতে পারেন। আমি ইঞ্চি সিলেক্ট করে রেখেছি অলরেডি, দেখতে পাচ্ছেন। ওকে প্রেস করলাম। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। এখানে ক্লিক করে শিফট অল্টার সেপারেশন যে একটা সার্কেল ক্রিয়েট করি। তারপর আমি এখানে এসপি লিখব, কিন্তু এসপি লোগোতে যে ট্যাবটা ইউজ করতে হয় সেই ট্যাবটা আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইনস্টল করা নাই। আমি গুগলে আসি, গুগল থেকে ডাউনলোড করব। আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি বন্ধুরা। তারপর আপনারা ডিএ ফন্ট, এই ওয়েবসাইটে আসবেন www.dafont.com। এখানে আসার পর আপনারা সার্চ দিবেন থান্ডারবোল্ট, সার্চ। দেখতে পাচ্ছেন এখানে আমার থান্ডারবোল্ট টাইপ শো করতেছে। আমি ফোনটা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ফোনটা ডাউনলোড হয়েছে। আমি ক্রোম ব্রাউজারটা মিনিমাইজ করি, ইলাস্ট্রেটরটা মিনিমাইজ করে দিচ্ছি। তারপর দিস পিসিতে আসলাম, আমি ডাউনলোডে ক্লিক করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোল্ডারটা ডাউনলোড হয়েছে। আমি ফোল্ডারটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট ফাইল। ওকে, ডবল ক্লিক করে ফোল্ডার প্রবেশ করলাম। এই ফন্টটা আমি ইনস্টল করব। ফন্টটা সিলেক্ট করে মাউস রাইট ক্লিক করে বন্ধুরা ইনস্টলে ক্লিক করলাম। তারপর আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে আসি। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে লিখব এইচপি। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। আপনারা এখানে মাউস ড্র্যাগ করে ধরে রাখবেন, ফন্টটা বড় হবে, অথবা শিফট চেপে আপনারা বড় করতে পারেন, আপনাদের যতটুকু বড় করা দরকার। আমি এখানে লিখি থান্ডারবোল্ট, শিফট চেপে একটু ছোট করে নিই। শিফট চেপে ফন্টটা আর একটু বড় করে নিচ্ছি, একটু উপরে তুলে দিই। ফন্টটাকে আমি আউটলাইন করব, মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। তারপর বন্ধুরা আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড। আমি এই অংশটুকু লক করে নিচ্ছি। অবজেক্টে ক্লিক করলাম, লক, কন্ট্রোল টু শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টু লকের। মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। আমি মাউস ড্র্যাগ করে এই অংশটুকু বড় করে নিচ্ছি। তারপর মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করি, মাউস ড্র্যাগ করে এই অংশটুকু বড় করে নিচ্ছি। বাঁকা তারা গেলে আপনারা এভাবে সোজা করে নেবেন। তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম। ফন্টটা আমার গ্রুপ অবস্থা আছে, আমি মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি। একটু জুম করি। আমি টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই কর্নারটা সিলেক্ট করি, এই কর্নারটা হালকা একটু রাউন্ড করে নিই। এই অংশটুকু আমি সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে নিই। তারপর পেন টুল দিয়ে আমি এই অংশটুকু ফিল আপ করে নিই।
ফিল আপ করে নিলাম। তারপর ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি হালকা একটু রাউন্ড করে নিচ্ছি, একটু জুম আউট করি। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই সার্কেলটা আমি লক করেছিলাম আনলক করে দিচ্ছি। অবজেক্টে ক্লিক করি, আনলক অল, মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করি। তারপর কালার আসি, এখানে ক্লিক করে শো অপশন, আমি কালার দিচ্ছি বন্ধুরা। সাইনটা বাড়িয়ে আমি 75 করলাম, ম্যাজেন্ট একটু বাড়িয়ে দিচ্ছি, আর একটু বাড়িয়ে দিই, 21 করলাম। মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা আমি উইন্ডোতে ক্লিক করি, অ্যালাইন, পাথফাইন্ডার, শেপ মোড থেকে আপনারা এই 4 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। উপরের এই অংশটুকু আর নিচের এই অংশটুকু ডিলিট করে দিব। আমি পাথফাইন্ডার থেকে ডিভাইডে ক্লিক করলাম। তারপর বন্ধুরা এখন গ্রুপ অবস্থা আছে, মাউস রাইট ক্লিক করে আনগ্রুপ করছি। তারপর এই অংশটুকু সিলেক্ট করি, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই অংশটুকু সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। সিম্পল একটা ওয়ে দেখালাম এসপি লোগো ক্রিয়েট করার। এখন আমি এই লোগোটাকে সেভ দিব। সেভ দেওয়ার আগে আমি ক্রপ করে নিচ্ছি, আর্টবোর্ডটা ছোটো করে নিচ্ছি, অনলি লোগোর অংশটুকু রাখবো। তারপর আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, ফাইল, সেভ অ্যাজ, এসপি লোগো নামে আমি সেভ দিচ্ছি এআই ফরম্যাটে, ওকে। তারপর বন্ধুরা এই লোগোটা আপনারা যদি ফেসবুক, ইউটিউব অথবা আপনাদের কোনো ওয়েবসাইট ইউজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা ফাইলটাকে জেপিজি মোডে সেভ দিবেন অথবা পিএনজি মোডে সেভ দিবেন। ফাইল, তারপর এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এসপি লোগো, লাস্ট টাইম একটা ডিজিট ইউজ করি, টু এক্সপোর্ট। অনেকে আমার কাছে প্রশ্ন করে, ভাই এক্সপোর্ট করার পর লোগো কেন ফেটে যায়? আপনাদের কোয়ালিটি, লোগোর কোয়ালিটি যদি কম থাকে, অর্থাৎ 3, 4, 5 এরকম লো কোয়ালিটি থাকে, তাহলে লোগোটা ফেটে যাবে। আপনারা এক্সপোর্ট করার সময় কোয়ালিটি ঠিক রাখবেন, কোয়ালিটি 10 করে দেবেন। আর রেজলিউশন দেখতে পাচ্ছেন এখানে 300 ppi। তারপর ওকে প্রেস করলাম। আমি লোগোটা প্রিভিউ করে দেখাচ্ছি, ফাইল, ওপেন, এসপি লোগো টু, আমি ফাইলটা প্রিভিউ করে দেখাচ্ছি, ওপেন। যারা বলে লোগো জুম করলে ফেটে যায়, তাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখেন আমি 100% জুম করতেছি, আরও জুম করতেছি, তারপর ফাটে নাই, দেখতে পাচ্ছেন ফাটে নাই লোগোটা। হাই কোয়ালিটিতে সেভ দিলে লোগো কখনো ফাটবে না। আমার দেখানো স্টেপ ফলো করে আপনারা এসপি লোগো ক্রিয়েট করতে পারেন। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।